এই যে ফুল গাছটি দেখছেন এটাকে আমরা সাদাবাহার বলি, কেউ বলেন নয়নতারা। এর আঞ্চলিক অনেক নাম থাকতে পারে। যে যে গাছ এই রোগ থেকে মুক্তি পাবে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার প্রথম যেটা হচ্ছে এই ফুল। এই ফুলগুলো তুলে নিতে পারেন, শুকিয়ে রাখবেন, রেখে গুঁড়ো করে নেবেন। যাদের গায়ের মধ্যে প্রচুর চুলকানি হচ্ছে, চুলকানির সমস্যা, তারা এই ফুল বেটে গায়ের মধ্যে প্রলেপ দিতে পারেন। সঙ্গে সঙ্গে চুলকুনি যে কুটকুট করে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, তাদের নার্ভের সমস্যা হচ্ছে, হাত পা কাঁপে, প্রায়শ রাগ হয়ে যায় বা ভুলে যাচ্ছেন, এরকম নিউরো প্রবলেম যাদের হচ্ছে, তারা এই ফুল 5-7টা প্রত্যেকদিন খেতে পারেন, অথবা জলে ফুটিয়ে সেই জলটাকে চা হিসাবে আস্তে আস্তে খেতে পারেন, খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে এই ফুল যাদের মুখে প্রচুর ব্রণ হচ্ছে বা পিম্পলস হচ্ছে, এই ফুল বেটে নিয়ে গোটা মুখে দিলে প্রলেপ লাগিয়ে দিতে পারেন একটা, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই গাছের শিকড়, এই যে শিকড় তুলে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ধুয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। এতে কিন্তু সুগারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং বা যদি না সুগারের জন্য শিকড় না তোলেন, ফুল অথবা পাতা যে কোনো আপনি প্রত্যেকদিন 2-1টা করে খেতে পারেন। যাদের প্রচণ্ড হাই বিপির সমস্যা, বিপি কমছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই গাছের পাতা